সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। আমি মৌ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম উইন্টার গ্ল্যাম লুকস। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমি একদম রেডি শেডি হয়ে বসে গেছি। আজকে এই লুকটা তোমাদের সামনে করে দেখাবো। সো এখন তো অনেক অনেক বেশি শীত। আমরা এই শীতে আমাদের স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করে আমরা কিভাবে একটা গ্ল্যাম টাইপের পার্টি লুক ক্রিয়েট করতে পারি, আজকে সেই লুকটা তোমাদেরকে করে দেখাবো। সো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি মেকআপে চলে যাই। তোমরা দেখতেই পারছো প্রথমে আমি আমার স্কিনটাকে প্রপারলি ক্লিন করে নিয়ে একদম ময়শ্চারাইজার সিরাম সবকিছু ইউজ করে নিয়েছি। কারণ উইন্টারে কিন্তু আমাদের যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা অবশ্যই মেকআপ করার আগে আমরা স্কিনটাকে প্রপারলি রেডি করে নিব। আমি আমার কন্টাক্ট লেন্স পরে নিয়েছি। সো আমি আমার আইব্রোটাকে কমপ্লিট করে নিয়ে আমি আজকে প্রথমে একটা কনসিলার দিয়ে নিচ্ছি। আজকে আমি ফুল মেকআপটা চেষ্টা করব কনসিলার দিয়ে কমপ্লিট করার জন্য। আমি আজকে কোনো এক্সট্রা ফাউন্ডেশন ইউজ করব না। সো কীভাবে আমি কনসিলার দিয়ে একটা মিডিয়াম কাভারেজ মেকআপ লুক ক্রিয়েট করি সেটা তোমাদেরকে দেখাবো। আজকে আমি রেভলিউশনের বানানা লুজ পাউডার, যেটা বেকিং পাউডার বলে, মানে ফেস বেকিং পাউডার। সো এটা দিয়ে হচ্ছে আমি আমার আইয়ের যে এরিয়াটা আছে এখানে হালকা করে দিয়ে নিব, যেন আমি আইশ্যাডো ব্লেন্ড করলে কোনোভাবেই প্রোডাক্টটা সরে না যায়। এই জন্য আমি আজকে এই টাইপের একটা ছোটোখাটো ব্রাশ ব্যবহার করছি। এক্সট্রা প্রোডাক্টগুলো ছেড়ে নিব, নিয়ে জাস্ট আমি হালকা হালকা করে কিন্তু এটাকে একটু বসিয়ে নিব। আমরা যখন চোখের নিচে অনেক বেশি লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করব তখন কিন্তু অনেক সময় আমাদের যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু নিচটাতে ক্র্যাক করে, মানে একটু ফাটা ফাটা মনে হয়, তখন কেকই লাগে দেখতে, খুব বেশি ভালো লাগে না। এই জন্য হচ্ছে যতটা আমরা চেষ্টা করব খুবই লাইট লাইট করে হালকা হালকা হ্যান্ডে হচ্ছে লুজ পাউডারটাকে ইউজ করার জন্য। প্রথমে আজকে আই লুকটাকে কমপ্লিট করে দেন হচ্ছে আমি বেস মেকআপটা করব। অ্যান্ড খুবই বেশি প্রোডাক্ট ইউজ করব না, অল্প কিছু প্রোডাক্ট দিয়ে, তোমরা দেখতেই পারবে খুবই অল্প প্রোডাক্ট দিয়ে আজকে আমি বেস মেকআপটা কমপ্লিট করব। এই জন্য আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে আমি আমার ফুল লিডে হালকা হ্যান্ডে দিয়ে দেব। একটু ব্রাউনিশ টাইপের আইটা আজকে আমি রাখার চেষ্টা করব, তার সাথে হয়তো একটু গোল্ডেনিশ কিছু রাখবো। আর এই আইশ্যাডো প্যালেটটা আমি হচ্ছে মিনিসো থেকে নিয়েছিলাম। আমি সেম কালারটা একটু ডার্ক করে আমার আউট অফ কর্নারে দিয়ে দিচ্ছি।
তোমরা আমাকে জানিও আমি ভয়েস দিলে আমার ভিডিও তোমাদের কাছে বেশি ভালো লাগে নাকি ভয়েস ছাড়া তোমাদের কাছে বেশি ভালো লাগে। আমি চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো ভিডিও মেক করার জন্য। সেম প্যালেট থেকে আমি একটা লাইট গোল্ডেনিশ কালার লাগিয়ে নিব আমার একদম আই বলের উপরে। সেম কালারটা দিয়ে আমি আমার লোয়ার লাইনে খুব সুন্দর একটা লাইন করে নিচ্ছি। সেম ভাবে আমি আমার এই আই লুকটাকেও কমপ্লিট করব। রেভলিউশনের একটা হাইলাইটার থেকে আমি আমার ব্রাউন নিচে হালকা করে হাইলাইট করে নেব। এখানে কোনো প্রোডাক্ট নেই, জাস্ট আমি সবগুলোকে খুবই সফট হ্যান্ডে হালকা হালকা করে একটু ব্লেন্ড করব, যেন কোনোটাই অনেক বেশি আলাদা আলাদা মনে না হয়। আজকে আমি একটা আইলাইনার দিব, তবে খুবই চিকন করে দিব। আমার আই মেকআপ পুরোপুরি কমপ্লিট। এখন আমি যেটা করব, আমার বেস মেকআপটা করব। বেস মেকআপে প্রথমে আমি যেটা ইউজ করেছিলাম ম্যাকের স্ট্রোব ক্রিম, এটা তোমরা জানো, এটা ইউজ করে স্কিন অনেক বেশি গ্লোই মনে হয়। দেখো আজকে আমি কনসিলার দিয়ে আমার ফুল মেকআপটা করব, সেজন্য আমি দুটো কনসিলার নিয়েছি। এটা হচ্ছে মেবলিনের কনসিলার অ্যান্ড একটা দেখো অনেকটা শেষের দিকে, আমি এটা এতই ব্যবহার করি, আমার খুব পছন্দের একটা কনসিলার। সো আজকে আমি এটা দিয়েই আমার ফুল মেকআপটা করব।
টাইপের একটা হালকা পিঙ্ক অ্যান্ড একটা পিচ কালারের ব্লাশ থেকে জাস্ট ঠোঁটের মাঝখানে দিয়ে নিব। সো আপুরা, কেমন লাগলো আজকে আমার এই লুকটা? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে যেন আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সো আজকে আমি একটা জাম্পস্যুট একটা ড্রেস পরেছি উইন্টারের জন্য, একটা ফুল স্লিভস টি শার্ট দিয়ে, অ্যান্ড তার সাথে আমি দেখো আমার চুলটাকে একদম টেনে বেঁধেছি, কারণ আমার মনে হয়েছে এই টাইপের ড্রেসের সাথে এই ধরনের হেয়ার স্টাইল খুব ভালো লাগে। অ্যান্ড তোমরা চাইলে এটার উপর একটা ব্লেজার ক্যারি করতে পারো আর একটা শাল ক্যারি করতে পারো, এটা একেবারেই অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু করতে পারো। সো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।